নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল এসএসসি, তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আচ্ছা, এটা একটা আপডেটটা পরে বলছি, আমি 20 সেকেন্ড একটু কথা বলে নিই। এই ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা কিন্তু আজকে কিন্তু লাস্ট শ্যুট হচ্ছে। এরপর থেকে আজ থেকে এক সপ্তাহ কিন্তু আর কোনো আপডেট আসবে না। তার একটাই কারণ, আজকে ভিডিওটা আপনারা সকালবেলাতে দেখছেন। আমি কিন্তু আজকে বিকেল 5টার সময়তে কিন্তু আমি সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমি সিকিমের ট্যুর আছে আমার। আজ থেকে প্রায় আমি বাড়ি আসবো বৃহস্পতিবার থেকে, শুক্রবারে আমি নেক্সট উইকে বাড়ি আসবো। সো আর আপডেটটা কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না, কারণ আমি একটু ব্যস্ত থাকবো। তো শুধু ব্যস্ত না, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করবেন। আমি কিন্তু এবার ব্লগ বানাবো। আমি আগে একবারে ঝাড়খণ্ডে ব্লগ বানিয়েছিলাম, আমি কিন্তু আবার ব্লগ বানাবো। সিকিমের বর্তমান অবস্থা কী, সিকিমের কন্ডিশন কী, আমি সব কিছু দেখাবো আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটাকে কিন্তু একটু ভিজিট করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমার ব্লগগুলো দেখার জন্য। আমার এই চ্যানেলে কিন্তু আপলোড হবে, প্রথমে তো শর্টস আপলোড হবে, তারপর বাড়ি এসে তারপর এডিট করবো আর আমি ছাড়বো। কারণ ওই সময়তে খুব ব্যস্ততার মধ্যে থাকবো, এডিট করার সময় আমার থাকবে না। তা আমি ঘুরবো ফিরবো, আবার বাড়িতে এসে এডিট করবো, তারপরে ব্লগগুলো আমি ছাড়বো। সো এবার আমি চলে আসি এবার আসল নিউজে। প্রধান বিচারপতি মামলার মুখে অভিমুখ নির্দিষ্ট করেছেন। এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন ফিরদৌসী শামীম। মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌসী শামীম এবং সুদীপ দাশগুপ্ত। তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির তালিকার প্রথমে রাখার অনুরোধ করেছেন। কি বলেছে বিচারপতি, শুনবো আমরা। স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলায় পুরো পরীক্ষা বাতিল না যারা ঘুষ দিয়েছে তাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনে 2016 নিয়োগ প্রক্রিয়া 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তার মন্তব্য, প্রধান বিচারপতির মন্তব্য, আমরা দুটি বিষয় বিবেচনা করব। অহেতুক বিষয় নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুটি বিষয় তাও জানিয়ে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে না, নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের নিয়োগ তাদের বাতিল করা হবে বেছে বেছে। এই দুটি বিষয় কিন্তু আদালত কিন্তু এবার থেকে কিন্তু দেখবে। মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌসী শামীম এবং সুদীপ দাশগুপ্ত। তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি তালিকার প্রথমে রাখার আর্জি জানান। প্রধান বিচারপতি তাদের কথাতে আশ্বাস দিয়েছেন। ফিরদৌসী শামীম আইনজীবী, ওনার কথায় প্রধান বিচারপতি নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মামলাটার শুনানির অভিমুখ কী হতে চলেছে। বেআইনি নিয়োগ বাতিলের পক্ষে আমরা বারবার সওয়াল করেছি। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ধরা পড়েছে, আবার শীর্ষ আদালতের কাছে আমরা এটা তুলে ধরব। যদিও মামলা পিছনের জন্য এদিন রাজ্য সরকারের পক্ষে আবেদন করেন আইনজীবী অভিষেক মানু সিংভি। তিনি বলেন খুবই জটিল অবস্থায় রয়েছে মামলাটি, জানুয়ারি মাসে শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা আলোচনা করব না। বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। ওএমআর শিটের বৈদ্যুতিন তথ্য যাচাই এভিডেন্স অ্যাক্টার 65B যেটাকে বলা হয় নিয়েও কোনো আলোচনা হবে না, তার কোনো প্রয়োজনই নেই। ফলে জটিলতার কিছু নেই। অহেতুক মামলাটিকে আপনারা জটিলতা বানাবেন না। গত এপ্রিল মাসে 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিল। এসএসসি সেখানে নিয়োগ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রাশিদি ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছিল। তার ফলে 25,753 জনের চাকরি কিন্তু চলে যায় 48 ঘন্টার মধ্যে, কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায়। রাজ্য সরকার সহ আরও শিক্ষক সংগঠনের অনেক সদস্য তারা কিন্তু চলে যায়। সো মামলাটা এখন টপ একটা উত্তেজনা আছে। মোড় কিন্তু ঘুরে গেছে, মামলার মোড় কিন্তু ঘুরে গেছে। আগের বিচারপতি শুনতেই চাইতেন না, এই বিচারপতি কিন্তু মামলাটাকে ফাস্ট করার চেষ্টা করছে। দেখা যাক, বৃহস্পতিবার আসুক। আইনের কাজ আইনে চলবে, বিচারপতিরা বিচার করবেই, এটাই হলো নিয়ম। কে ভুল কে ঠিক জাজ করবে ওনারা। আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে আপকামিং ব্লগের জন্য। তোমার ব্লগটাও দেখতে পারবে, সিকিমের ব্লগ। নমস্কার, আমি অরিন্দম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।